21শে জুলাই মানে গোটা রাজ্য জুড়ে শহীদ দিবস পালন। আর এই 21শে জুলাই উপলক্ষে রাজপুর সোনারপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এবং 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কৃষ্ণপদ মণ্ডলের সহযোগিতায় 17 জুলাই বুধবার এক সমাজসেবামূলক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 11 নম্বর ওয়ার্ডের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন প্রত্যেক বছরেই করা হয়ে থাকে। স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি এবছর তাদের নতুন উদ্যোগ বিনামূল্যে থাইরয়েড পরীক্ষা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র, 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কৃষ্ণপদ মণ্ডল, দক্ষিণ 24 পরগনা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ছাত্র নেতা মনন চৌধুরী, যুব নেতা রিজু দত্ত সহ তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী সমর্থক, এছাড়াও 11 নম্বর ওয়ার্ডের কর্মীগণ। এদিন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র বলেন, অবশ্যই ভালো লাগছে। রক্তদান সামাজিক কাজ, এটা এই ওয়ার্ডের মাদার যুব ছাত্র সবার উদ্যোগে হচ্ছে, ভালো। এবং তৃণমূল কংগ্রেস মানেই বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে এবং রক্তদান হলো জীবনদান। আমরা জানি যারা আজকে রক্ত দিচ্ছে তাদের সবাইকে আমার অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। আজকের এই দিনটি কি মূলত 21শে জুলাইয়ের আগে? হ্যাঁ, 21শে জুলাইকে 21শে জুলাই উপলক্ষে আজকে রক্তদান শিবির এবং 21শে জুলাই আমাদের সবার কাছে একটা আবেগ। তো 21শে জুলাই আমাদের শহীদ দিবস। এই প্রত্যেক বছর এই দিনটাতে আমরা ধর্মতলায় যাই এবং বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিধানসভার সব মানুষ একত্রিত হয়। তো 21শে জুলাইকে সামনে রেখেই একটা সামাজিক কাজ, রক্তদান এবং যে সমস্ত মানুষরা শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা জানাই। এই বছর 21শে জুলাই নিয়ে কি পরিকল্পনা আপনার বিধানসভায়? আমার বিধানসভায় দেখুন, 21শে জুলাই নিয়ে আলাদা করে বলার কিছু থাকে না, কারণ 21শে জুলাই প্রত্যেকটা মানুষের কাছে আবেগ এবং প্রত্যেকে যে যেখানে থাকে সবাই এই দিনটাতে ধর্মতলায় যায় শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে এবং যেই ঘটনাকে কেন্দ্র করে তারা শহীদ হয়েছিলেন এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিষেকদা, তাদের বক্তব্য শুনতে সবাই যায় এবং এই দিনটাকে সাফল্যমণ্ডিত করতে এবছরেও সবাই যাবে। এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। যার ঐকান্তিক চেষ্টায় এই আয়োজন, তিনি আর কেউ নন, 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কৃষ্ণপদ মণ্ডল। সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে বলেন, 21শে জুলাই আমাদের কাছে একটা আবেগের দিন, কারণ এই দিন গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে 13 জন তরতাজা যুবক সেদিন প্রাণ হারিয়েছিল এবং বহু মানুষের রক্তে সেদিন ধর্মতলার রাজপথ লাল হয়ে গেছিল। তো সেই দিনটা ঐতিহাসিক একটা দিন আমাদের কাছে। প্রতি বছর আমরা একটা করে রক্তদান শিবির করি, কখনো 21শে জুলাইকে সামনে রেখে, কখনো 15ই আগস্টকে সামনে রেখে, কখনো বা বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনকে উপলক্ষ করে আমরা করি। 50 জনের মতো রক্তদান দেবে। ইস্পাত হসপিটাল, আমাদের সোনারপুর দক্ষিণে কালিকাপুর ওয়ানে অবস্থিত ইস্পাত হসপিটাল, তারা গত বছরও রক্ত নিয়েছিল, এবারও তারা এসছে। হ্যাঁ, অন্য সংস্থা, আমরা কলকাতার অনেকগুলো সংস্থা, পিপুলসকে দিয়েছি, অশোকা ল্যাবরেটরিকে দিয়েছি, থ্যালাসেমিয়া যারা রক্ত সংগ্রহ করেন তাদেরও দিয়েছি। প্রতি বছর না, এদের সঙ্গে যুক্ত ওরা আলাদা, আর থাইরয়েডের টেস্ট হচ্ছে। আমি সকলকেই বলবো, শুধু আমাদের ওয়ার্ড নয়, যারা আসছেন বা প্রতিবেশী যারা আছে, প্রতিবেশী ওয়ার্ডগুলো যারা আসছেন, সকলকে বলবো যে এইরকম সামাজিক অনুষ্ঠান করুন। কারণ আমরা যারা দল করি, আমরা তো সমাজের ভালোর জন্য হাহাকার করি। তাদের পাশে যদি কয়েক ফোঁটা রক্ত নিয়ে দাঁড়ানো যায়, তাহলে তারা এই সুন্দর পৃথিবীতে বাঁচতে পারে, বেঁচে থাকতে পারে। সেজন্য তাদের বাঁচার যে রসদ, সেটা আমরাই পাই। রক্তটা আর কেউ কৃত্রিমভাবে তৈরি করতে পারেনি, সে কারণে আমরা
রক্তদান শিবিরটা করি এবং তাদেরকে সকলকে বলবো যে তারা এই ধরনের সামাজিক কাজে উদ্যোগী হোক এবং পাশে থাকুক, রক্তদান করুক। একসময় যার হাত ধরে দক্ষিণ 24 পরগনায় হাজার হাজার ছাত্র যুব তৃণমূলমুখী ছিল, সেই প্রাক্তন ছাত্র নেতা মনন চৌধুরী ওরফে গুড্ডু বলেন, খুবই ভালো হয়েছে, সবাই মিলে আয়োজন করেছে। 11 নম্বর ওয়ার্ডের যারা সিনিয়র নেতৃত্ব তারা করেছে, ছাত্র যুব পক্ষ থেকে সবাই এসেছিল, মাননীয় বিধায়িকা ছিলেন তিনিও এসেছিলেন, জেলা সভাপতি সৃজিতবাবু ছিলেন তিনিও এসেছিলেন। ভালো, বেশ সুন্দর একটা অনুষ্ঠান আমরা সবাই মিলে করেছি, দিদিরা সবাই সহযোগিতা করেছে, ভালো একটা অনুষ্ঠান হয়েছে। এখন অবধি 30 জনের উপর রক্তদান করেছে। এখনও প্রচুর লোক এই বৃষ্টির জন্য সব এক জায়গায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ছেলেরা রয়েছে সব লাইন দিয়ে দেবে সব। এই বছরে কি ছাত্র যুবর এটা উদ্যোগটা নিয়েছে নাকি অন্যান্য বছরও আপনারাই নিয়ে থাকেন? না, আমরা দীর্ঘদিন ধরে রক্তদানের একটা আমাদের পরিকল্পনা ছিল। এখন বিশেষত হচ্ছে ব্যাপারটা যে সঠিক সময়ে রক্তদানটা করতে হয়। তাই এই সময় একটু রক্তেরও চাহিদা, গরমের সময়, তাই আমরা সবাই মিলে একটা উদ্যোগ করলাম, যেহেতু 21শে জুলাই শহীদ দিবস, সেদিনকে বন্ধন দাস এগিয়ে আছে, সেই জন্য একটা আমরা উদ্যোগ নিলাম যেটা 21 উপলক্ষে একটা রক্তদান করব। এদিনের রক্তদান কর্মসূচিতে প্রায় 100 জনেরও বেশি মানুষ রক্তদান করেন ও থাইরয়েড পরীক্ষা করান। ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট, সোনারপুর বার্তা।